ওরা যদি ভোট করতে যায় দেখা যাবে যে ভোটের মধ্যে নাই বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি এই জনগণের সামনে আমি সকলের কাছ থেকে সাক্ষী তারা পিয়ার কি জানেন না, তাহলে এই কথাটা আপনারা জানাবেন যে পিয়ার বাংলাদেশের মানুষ বোঝে না। আমরা আমাদের আগের যে সিট 100 আসন এমপিটা দিলে এমপিটা ভোট দিব, তাই না? প্রার্থী দিলে দলবন্ধকে ভোট দিব, তাই তো? আমি দানের শীষ নিয়ে এসছি, আপনার লোকে দানের শীষ দিবেন যদি হয়। ওই দাড়ি পাল্লা হচ্ছে, ওই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা লোকের তোর নাই, তাকে নিয়ে আমরা এরপর আরো কিছু ছোট ছোট দল আছে সেগুলো আছে, সেগুলো টাল পাখা আছে একটা, তাই না? তো এই যে ব্যবসার কথা বাদ হয়ে যাবে দলটা করতে হবে। এই প্লেয়ার আবার দেশের লোক বুঝি না ভাই। গণভোট কি হবে? গণভোটটা কি? আপনি যারা পুরার মানুষ তাদের কিছুটা ধারণা আছে। ওই যে জিয়ারহমানের সময় একবার হ্যাঁ না ভোট মনে আছে? আপনাদের সঙ্গে মনে থাকার কথা। অর্থাৎ আপনারা প্রেসিডেন্টটাকে চান কিনা এটার জন্য হ্যাঁ না ব্যালটটা থাকিবে হ্যাঁ আর না। আপনি যে ব্যালটটা টিপসাই দিবেন অথবা ঠিক দিবেন, ওইটা হ্যাঁ দেন তাহলে হইল, আর যদি না দেন তাহলে হইল না, ঠিক না? ওই রকম নাকি আমরা হ্যাঁ না ভোট হবে। কিসের? ওই যে সংস্কার গুলো করছে, পরিবর্তন গুলো করছে, এগুলোকে আপনারা মানেন কি মানেন না? ঠিক আছে, ধরে নিলাম যে ঠিক আছে দরকার আছে, তারা আমরা কত আদত করবো হবে। আর আমরা কয়েছি ভোটের দিন করেন, যেদিন ভোট হবে ওই দিন করেন, তাহলে খরচটা বাঁচবে। দুইটা ভোট করার চাইতে একটা ভোট করবেন, খরচ বাঁচবে, ঠিক কিনা? দুটা ভোট করলে তো সমান খরচ হবে। জাতীয় নির্বাচনে কয়েকশো কোটি টাকা খরচ হবে, কয়েক হাজার, 2,500 কোটি টাকা খরচ হবে আমার যদি বলবো। আর ওই টাকাটা তো বাঁচবে না, আগতে দিবা হবে। কেন? সমস্যা হচ্ছে ওরা যদি ভোট করতে যায় দেখা যাবে যে ভোটের মধ্যে নাই বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? News Vision Digital Multimedia.